ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন 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 কিছুক্ষণ আগে আসার সময়তে আসমানে দেখেছিলাম আপনার খুব অন্ধকার মেঘ এমন অন্ধকার মেঘ গো ইয়া রাসূলুল্লাহ আমি যেমন বাড়ি পৌঁছা ওই অন্ধকার মেঘ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল হাবিব গো আমি তো ভাবলাম যে ওই বৃষ্টির পানিতে আপনি ভিজে গেছেন তাই আমি আয়েশা একটা শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কই আপনি ভিজেননি ঝমঝম ঝমঝম করে পানি হলো আমি তো আয়েশা নিজের চোখে দেখলাম কিন্তু হুজুর আপনি কি ভিজে যাননি দয়ালু নবী আমার বলতেছেন আয়েশা আসমানে মেঘ উঠেছে সত্য আমি যে আপনার আসতেছিলাম তুমি এসেছো পানি হতে দেখেছো সেটাও কিন্তু সেটা সত্য কিন্তু আয়েশা গো এই পানিটা আসলে জানো এই পানিটা আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার জন্য এই পানিটা আপনার কিন্তু বৃষ্টির পানি ছিল না এই পানিটা দুনিয়ার মানুষের জন্য মেঘের পানি ছিল এই পানিটা দুনিয়ার মানুষের জন্য বৃষ্টির পানি ছিল এই পানিটা আপনার দুনিয়ার মানুষের জন্য এটা কিন্তু আপনার আসমানের পানি ছিল কিন্তু আয়েশা জানো এই পানিটা সত্যি পানি হয়েছে কিন্তু এই পানিটা আমি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এই পানিটা ছিল এটা রহমতের পানি বলেন সুবহানাল্লাহ এই রহমতের পানিটা আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি কিন্তু আপনার ভিজিনি আর ভিজব না হুজুর আর একটু প্রশ্ন আপনি যখন আপনার গেলেন ওই ফাঁকা মরুভূমি বালিচরে চলতে চলতে যে একটা উঁচু ঢিপির জায়গা দেখে বসলেন নবী গো ওগো দয়ালু নবী আপনি বলুন আপনি কাঁদতেছিলেন আর আপনার সম্মুখে যে একটা মহিলা আসলো ওটা কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার তার উত্তর দিলেন বলে ওটা আমার আম্মা জান বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারপরে যে পুরুষটা আসলো বেটা ছেলেটা আসলো ওটা আপনার কে ইয়া রাসূলুল্লাহ বলে ওটা হলো আমার আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ বিরাদার দয়ালু নবী আমার বিশ্ব নবী বলতেছেন বলে আয়েশা আমি প্রতিদিন রাতে মা ও বাবাকে কবর জিয়ারত করার উদ্দেশ্য নিয়ে মা ও বাবাকে আমি দেখা করতে যাই কবর জিয়ারত করা এ থেকে মুসলমান বোঝা গেল ওকে সুন্নি মুসলমান আমরা যে কবর জিয়ারত করি আর একপন্থী মানুষ বলে কবর জিয়ারত করা হচ্ছে এটা নাজায়েজ কাজ এটা বেদাতি কাজ এটা শিরকি কাজ কিন্তু মুসলমান এখান থেকে প্রমাণ পাওয়া গেল আপনার আমার নবী দয়ালু নবী প্রেমের ছবি রাহমাতুল লিল আলামিন নবী আমার নিজের আম্মা ও আব্বা জানের কবর নিজেই যেন জিয়ারত করতেন বলেন সুবহানাল্লাহ তো ব্রাদার ইসলাম আইজানি মুহতারাম সময় খুব আপনার দীর্ঘ করব না এখান থেকে আমি বক্তব্য করব ইতি বলা ও ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি সকলের কাছে আমি গুনাহগার ক্ষমা প্রার্থী এই রাত্রিটা হলো আপনার সবে বারাত রাত্রি গতকালকে গিয়েছে আর আজকে সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল বারাতের রাত্রি এই রাত্রিতে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনি যদি আপনার দুই চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদের একটা কোণে বসে বসে আল্লাহকে আপনার ধ্যান দিয়ে ডাকেন আল্লাহর সঙ্গে যদি জিকির করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ তো করবেই আপনার জীবনটাকে সাকসেস করে দিবে বলেন সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম আজিজানি মুহতারাম কিন্তু আমরা তো ওই নবীর প্রেমিক আমরা তো ওই নবীর আশিক আমরা তো ওই নবীর দেওয়ানা নবীর জন্য আমাদের মন চাই না ও ব্রাদার ইসলাম নবীর জন্য আমাদের কিন্তু অন্তর কাঁদে না নবী মুস্তাফার জন্য আমাদের কিন্তু মুখেই শুধু উপরে বলে নবীর দেওয়ানা কিন্তু আজে কাজে কিন্তু না মুআজ্জাজ সামিনে কেরাম ব্রাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আপনাকে আমাকে সমস্ত রকমের ইবাদত বান্দেগি করার তৌফিক ইনাত করেন আগামীতে চলে আসছে মাহে রমজান এই রমজান মাসে আল্লাহ পাকের কাছে তার আগে দোয়া করব আল্লাহ গো এই মুমিন মুসলমানের যেন শরীরকে সুস্থ রাখেন আর রমজান মাসের প্রত্যেকটা রোজা প্রত্যেকটা সেহরি প্রতিদিনের তরে যেন আপনার ইফতার সঠিকভাবে করার তৌফিক ইনাত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালাম
এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমরা কিন্তু এত নামাজ পড়ে রোজা করে নবীকে ভালোবাসি, আমরা কিন্তু আপনার কিছুই পাইনি, পেয়েছি? কিন্তু যারা এই নবীকে ভালোবেসেছে, অন্তর থেকে মোহাব্বত করেছে, তারা অবশ্যই আপনার নবীর রহমতের ছায়া পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন? আপনার আমার নবী মুস্তাফার যে আপনার পেশানি মুবারক বেরাতো, মানে ঘাম মুবারক, আল্লাহ রাসূল যখন এইভাবে ঘামটাকে চুয়াতেন, আঙ্গুলের মাথা দিয়ে টপকে টপকে পড়তো। আর সাহাবীগণরা করতেন কি, ও আপনার তাড়াভেড়া করতো, আর একজন তাড়াভেড়া করতো, আর আঁচল পেতে দিত। ওই ঘামটাকে, ঘাম মুবারকটাকে হাতে করে নিয়ে, হাতের তালুতে করে নিয়ে ওনারা করতেন কি, আমার রাসূল পাকের ঘাম মুবারকটাকে মিসকে আম্বার থেকে যার খুশবু, আতর হিসাবে, খুশবু হিসাবে ওনারা আপনার মুখে মাখতেন, গায়ে মাখতেন, কাপড়ে মাখতেন। বলেন সুবহানাল্লাহ। জোরসে হবে না? এতটাই খুশবুদার ছিল আমার রাসূল পাকের ঘাম মুবারক। আর আজকে দেখেন আপনার আমার মতো কিছু মানুষ বলছে যে নবী আপনার পচে গেছে, মরে গেছে, আমাদের মতো মানুষ কত কি বলে, বলে না ভাইজান? কিন্তু আমার রাসূল পাকের আপনার দেখুন ঘাম, পেশানি, এই পেশানি মুবারকের খুশবু ছিল। বলেন সুবহানাল্লাহ। এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে। ও গায় গায় আরো শোনবানে সুন্দর কাহিনী, আরো শোনবানে সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরসে বলুন। জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানাই সেই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। শুনেছেন? শুনেছেন আপনারা? একটা খেজুর গাছের নাম ছিল, যার নাম হলো উস্তুনে হান্নানা। এই গাছ কিন্তু এখনো জীবিত। কেন? যেহেতু আমার রাসূল পাকের পাগল ছিল ওই গাছ, খেজুর গাছ এখনো জীবিত, যার নাম হলো কি বললাম, একটু বলেন? উস্তুনে হান্নানা। শেষ কবি বলতেছে, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রগে, গাছ নবীর বিরহে কান্দিতে রগে। হত ভাগইল যত সাহাবা আকরাম, বলো হত ভাগইল যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই
সেই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যাই হোক ব্রাদার ইসলাম আজিজানে মহতারাম, আপনারা মনে মনে ভাবতেছেন যে মনে হয় যে ছাড়বে না নাকি, না না না, ও তো আর বাড়াবো না। কেননা ব্রাদার ইসলাম আজিজানে মহতারাম, মানুষ আমরা যখন আপনার দেখা যায় শুনতে শুনতে বা যে কোনো জিনিস কাজের বাহির যদি আপনার হয়ে যায়, অটোমেটিক আপনি তো দূরে থাক, আমাদেরও মনটা বিগড়ে যায়। সবই বুঝতে পারছি বাবা। আজ জানি মহতারাম শেষের বেলাতে গুনাহগার, আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব, এই গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন আর প্রত্যেকের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে